হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি, অনেক দূর যাব, সেটা হচ্ছে নেপালে। যদিও ভিডিওটা পুজোর পরপর ঘুরতে গেছিলাম, অনেক দিন হয়ে গেল, বাট ঠিক আছে, তো এখন পোস্ট করব। তো যাই হোক, আমরা ডানকুনি থেকে লোকাল ধরে হাওড়া যাচ্ছি, আর আমার বাকি সবাইজন হাওড়াতে এসে দেখা হবে। আমরা হাওড়া এসে গেছি, এখন আমরা এক্সিকিউটিভ লঞ্চে বসে আছি। এখানে এই যে দুজনে দুটো কফি নিয়েছি, ওয়েট করছি। ট্রেন আছে 11টায়, তাই তো 11টায় ট্রেন আছে, তো ট্রেন আসুক, ট্রেনে উঠে আবার কথা হবে। তো তারপরে হাওড়ায় সবার সাথে দেখা হয়ে গেছিলো। হালকা ফুলকা কিছু খেয়ে নেওয়ার পর এই যে সবাই আমরা এখানে ওয়েট করছি হাওড়া স্টেশন। এটা সবাই দেখে বুঝতেই পারছো। যাই হোক, 11টায় আমাদের ট্রেন আছে, প্রায় টাইম হয়েই এসেছিলো, ওই জন্য আমরা বেরিয়েও এসেছি। এবার জাস্ট আমরা যাব আর ট্রেনে বসে পড়বো। তো দেখো, মানে তখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো হাওড়া স্টেশনে প্রচুর লোক, তো কোনো অসুবিধাই নেই। তো চলো এবার আমরা ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একদম অন টাইম ছিল, 11টাতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। এটা কিন্তু বর্ধমান মেন হয়ে, মানে ব্যান্ডেল হয়ে ট্রেনটা যাবে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট রকশাল, বিহার। তো তার আগে তো ট্রেনটা 1:35-এ পৌঁছানোর কথা আছে। তো আমরা ট্রেনে বসেই কিছুক্ষণ সবাই মিলে জাস্ট একটু আড্ডা মারলাম। আমি, ভিক্টোরিয়া, স্বাগতা সবাই মিলে, আমার হাজব্যান্ড সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। 4-5টা গোছানো হয়ে গেছে। তো তারপর আমরা শুয়েই পড়বো, কারণ হাওড়া স্টেশনে আমরা অলরেডি ডিনারটা করে নিয়েছিলাম। তো কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। সকাল হয়ে গেছে, তো গুড মর্নিং সবাইকে। যদিও এটা ট্রেনের গুড মর্নিংয়ের টাইমটা জানাচ্ছি, আমি যেটা আপলোড করব সেটা নয়। তোমাদের কিছু ভিউ দেখাই। তোমরা জাস্ট কাশফুলটা দেখো। আমরা পুজোর পরপরই গেছিলাম আগের বছর। তো মানে পুরো যতদূর চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা, পুরো মাঠটা, পুরো চারপাশের জমিটা পুরোটা কাশফুলে ঢেকে গেছিলো। এটা জাস্ট তোমাদের রকশাল ঢোকার আগেই এই রাস্তাটা, মানে ভীষণ সুন্দর। স্টেশন এসে গেছি, এবার আমরা হোটেলের দিকে যাব। সময় লাগবে, আমাদের গাড়ি এখানে রয়েছে, তো গাড়িতে উঠে কথা হচ্ছে। আমাদের গাড়ি, আমরা রকশাল স্টেশনে এসে গেছি, গাড়িতে উঠবো, উঠে এবার আমরা বর্ডার ক্রস করব, নেপাল যাব। উঠে পড়েছি, এবার রকশাল বর্ডারে যাব। এই বর্ডার, আফটার বর্ডার তারপর দেখি সিম কার্ড, খাওয়া দাওয়া করবো। ট্রেনে আমাদের থেকে খাবার অর্ডার নিয়ে গেছিলো, খাবার দিয়ে যায়নি আর কি। ডবল ডিম দেওয়ার কথা ছিল, কিছু দেয়নি। নেপাল ঢুকে গেছি, ফার্স্ট গ্রাম বীরগঞ্জে আছি। এরপরে আমরা আবার আস্তে আস্তে এগোবো, এই যে একটু তাকাও, এই যে বসে আছি, সবাই বসে আছে, দেখিয়েছি আমরা নেপালে কিন্তু প্রবেশ করে গেছি। এই হচ্ছে নেপালের ফার্স্ট গ্রাম বীরগঞ্জ। রকশাল থেকে বর্ডার ক্রস করে আমাদের পারমিশন সব করানোই ছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো এই যে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। আর লাঞ্চ এখনও করিনি, লাঞ্চ করব এখন। অলমোস্ট 3:30 বাজে, 4টে বাজতে চলবে, 3:40 বাজে। তো খাওয়া দাওয়া করব, মাঝে ভাত আর খাবো না, ভাবছি দেখি আশেপাশে কি পাই, খেয়ে নেবো। চলো পরে গিয়ে আবার দেখা হচ্ছে। লাঞ্চে আমরা ভাতই খেয়েছিলাম, তো একটু বেলা হয়ে গেছিলো। যাই হোক, আমরা চিকেন থালি খেয়ে গিয়ে চললাম। গাড়ি থেকে নেমেছি, এবার এখানে আমরা একটু চা খাবো। এই যে সবাই বসে আছি, চা খাবো বলে বসে আছি, ওয়েট করছি এখানে। এখন আমরা হোটেল পৌঁছাইনি, এখন আমরা জাস্ট চা খেতে নেমেছি। এখানে চা করা হচ্ছে। নেপাল বর্ডার ক্রস করার আগেই তোমরা ওখান থেকে নতুন সিম কার্ড পেয়ে যাবে। তোমরা ওদের বলা থাকলে আধার কার্ড দেখালেই তোমরা সিম কার্ডটা পেয়ে যাবে। তারপর সেটা লাগিয়ে নিলে নেপাল বর্ডার ক্রস করলেই তোমাদের নতুন সিম কার্ডটা চালু হয়ে যাবে। আবার ফেরার সময় তোমাদের ওটা জাস্ট ডিঅ্যাক্টিভেট করে নিজেদের সিমটা লাগিয়ে নিতে হবে, কারণ ইন্ডিয়া সিম কার্ড ওখানে চলবে না, ওখানে তোমাদেরকে নেপালের সিম কার্ডই নিতে হবে। তো যাই হোক, আমরা চিতুয়ান ঢুকে গেছিলাম। ফার্স্ট ডে আমরা চিতুয়ানে গেছিলাম। তো সেখানে আমাদের ডিনারটা আগে থেকেই বলে দেওয়া ছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো পৌঁছে দেখা, এই যে আমরা আমাদের রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। আমরা গ্রাউন্ড ফ্লোরই নিয়েছি, আর দুজন ফার্স্ট ফ্লোরে রয়েছে। আরে কালকে জঙ্গল সাফারি যাব, সেই নিয়ে ওদিকে কথা চলছে।
আমরা এখন ডিনারে বেরিয়েছি। খুব সুন্দর, চারপাশটাও খুব নির্জন, হোটেলটাও খুব সুন্দর। আমাদের হোটেলের নাম হচ্ছে, আমাদের হোটেলের নাম কি গো? আমাদের হোটেলের নাম হচ্ছে জঙ্গল ভিস্তা। এই হচ্ছে হোটেলটা, আর এই হচ্ছে হোটেলে ফার্স্ট ফ্লোর। আরও খুব সুন্দর হোটেলটা, চারপাশটা খুব পরিষ্কার, খুব সুন্দর। এই হচ্ছে চারদিকটা। রুমগুলো খুব সুন্দর, রুমগুলো খুব পরিষ্কার। এই যে এই ট্রাভেলারটা করে আমরা এসেছি, খুব ভালো দেখতে লাগছে। ভোরবেলা আবার সন্ধ্যাবেলা হাঁটার জন্য খুব সুন্দর। তবে এখানে আমরা থাকবো না, কালকে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো ব্যাস এই হচ্ছে চারপাশটা, তোমরা দেখতে থাকো। আজকে ডে 1, আজকে আর কিছু নেই, আমরা ডিনারে যাবো। ডিনারে আমাদের রুটি আর পুরি বলা হয়েছে। তো কালকে আবার দেখা হচ্ছে ডে 2 ব্লগে। সবাই খুব ভালো থাকবে, টাটা, গুড নাইট সবাইকে।